2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স আবারও নতুন বিদেশি ক্রিকেটার নিতে চলেছে। চলুন এবার জেনে নিন সেই বিদেশি ক্রিকেটারের নাম। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা। তবে কলকাতা নিজেদের রিটেন করা প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছিল। এরপর নভেম্বরে আইপিএলের নিলামে 15 জন প্লেয়ারকে কিনেছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। তবে কে আর তাদের আইপিএল জয়ী অধিনায়ককে আর ফেরাননি। পাশাপাশি বাদ দিয়েছেন গতবারের সফল ওপেনার ফিন সল্টকেও। কিন্তু এখন শোনা যাচ্ছে যে কে আর একজন বিদেশি প্লেয়ারকে কিনতে পারেন। আসলে কলকাতা নাইট রাইডার্স যে সকল প্লেয়ারদের কিনেছিল তাদের মধ্যে ছিলেন সাউথ আফ্রিকার পেসার অ্যান্ড্রিক নোকিয়া। তবে তাকে 2 কোটি টাকা বেস প্রাইস থেকে শুরু হয়ে এই বোলারকে 6.5 কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এমনকি তাকে মিচেল স্টার্কের যোগ্য বদলি হিসাবেও ধরা হয়েছিল 2025 আইপিএলে। তবে এবার এরই মধ্যে এলো দুঃসংবাদ যে গুরুতর চোট পেয়ে অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে গেলেন কে আর এই জোরে বোলার। তবে জানা গিয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে চলা টি-20 সিরিজে নোকিয়া গুরুতর চোট পেয়েছেন এবং এও শোনা যাচ্ছে যে নোকিয়ার বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে, যার জোরে তিনি আপাতত মাঠের বাইরে। তাই আগামী বছর হতে চলা আইপিএলের আগে তার প্রত্যাবর্তন হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে নোকিয়া যদি না খেলতে পারেন তাহলে তার বদলি হিসাবে আর এক বিদেশি বোলারকে নেবে এবার কলকাতা নাইট রাইডার্স। আর এর জন্য বেশ কয়েকজনের নামও উঠে আসছে সামনে। এবারের নিলামে যেসব প্লেয়ার অবিক্রি ছিলেন তাদের মধ্যেই একজনকে নিতে পারে কে আর। তবে সব থেকে বেশি যেই নাম নিয়ে চর্চা হচ্ছে তিনি হলেন আলজারি জোসেফ। তবে ক্যারিবিয়ান তারকা বোলার আলজারি জোসেফ নোকিয়ার ভালো বিকল্প হতে পারে বলে ধারণা নাইট ম্যানেজমেন্টের। এছাড়াও এবার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন প্লেয়ার ডেন ব্রাভো এবার কে আর এর মেন্টর হয়েছেন। আর তিনি আলজারি জোসেফকে নিজের দলে টেনে নিতে পারেন বলে জানা যাচ্ছে। তবে আলজারি জোসেফ ছাড়াও আরও যে সকল ক্রিকেটারদের দিকে এবার নজর রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স সেই সমস্ত খবরগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।